কুন্ডিও রাজুদা কেন বা তুমি থামাইলো রে? হ্যাঁ যাবা যাবা এত সুন্দর সাজুগুজু কুন্ডি যা তুই তুইও মুজি না যাচ্ছু তো শুনি লাভ হবে রে? তো শুনি লাভ নাই। উঠি আমার যাচ্ছি তুইও মু যা পাম না। দিল্লি বোম্বাই কাশ্মীর সব জায়গা ঘুরে চলে আনো, তুই আমার কোন জায়গা যাচ্ছি মু যা পাম না। এটা দিল্লি মুম্বাই আর কাশ্মীর নে হে মুজি না যাচ্ছু না তো যাবার অকাত নাই, শ্বশুর বাড়ি। তাহলে মোর তো বেহা হয়নি, শ্বশুর বাড়ি যাম করুম। আজকে সালা বাড়িতে আগুন কিন্তু আজকে বেহা করি মোর বাপ কা। এত বড় কথা মোর আশ্চর্য হয় না। মা মোর বাপ কা হবো? মরি বেড়াছে বুড়া বাপটা গিয়ে ঘাস কাটবা আর এখন আইলি কুন্টু গেছে ঘাস কাটবো মোর বাপো। কুন্ডি বের যাবি ঝাড়ুয়া গিয়েছে বড় বাড়ি ঘাস কাটবা। যা আবার হবি ভোটা বাড়িতে হবি আজকে। হায় আল্লাহ এর যে ফের কি হলি কার খান থেকে কি শুনি আইলি? বাপক রাজি করবা হবি, উল্টা করি হোক সিধা করি হোক বহুত হয়েছে আমি বেহা করিম। বাবা বাবু কাবো বাবু কাবো মোর কথা শুনে পাচ্ছি তুই? তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে মোর একটা, কথাটা শুন মোর আগে। ভেড়ার মতন আসি ভে ভে করছে, কি তার ইম্পর্টেন্ট কথা হইলে? রাজু বুট সুট পিলি বাইরে এলি ওক থামে মুই কইনু কুন্ডি যাইছি রে? কোচে মুই শ্বশুর বাড়ি যাচ্ছু। কোচে তো যাবার অকাত আছে, মুই যাচ্ছু শ্বশুর বাড়ি। মোর শ্বশুর বাড়ি যাওয়ার অকাত নাইব? মুই কি মরণ নেব? মোক তুই কোন বেহা দিব? মোক বেহা দে আজকাল। শাবাশ বেহা করে মোক বেহা দে। মারি কোমর দাঁড়িয়ে ভাঙ্গি দে, কিন্তু তুই মোক আজকে না কালকে মোক বেহা দে, মোক বেহা দে, তুই মোক বেহা। মুই বেহা করিম তুমি করিম। বেহা করবা তোরা কোন আছে? কেরল থাকলু কাশ্মীর থাকলু কত বছর থাকলু রে? কোনো টাকা আনি দিয়া পাইছি মোক? কোনো টাকা আনি দিয়া পাইছি তোর মার হাতে? দিল্লি কাশ্মীর বোম্বের কথা ছাড়, মুই বেহা করিম তুমি বেহা করিম। মানুষ হলে বড় বড় কথা শুনিম না মুই। কার কথা কোন আছি? বেহা করিম বেহা করিম বেহা করিম। বহু কি লাগবি জানিস? নিজে জানিয়ে পিনবার কিনি পিনবার অকার নাই। বহু কি লাগে রে? শাড়ি বেলা সাইয়া কত কি জীবনের সংসারে জীবন বাঁচতে কত কি লাগে জানিস? তুই বেহা করবা কোন হবি? কার কাছে কোন দেছি তুই? তুই বেহা দিয়েছি কি দিস না মোর? তুই বেহা যদি আজকে না দিস তো আজকে আমি বাড়ি যাই গেলা গাছে যাই ফাঁসি রেখে মরে যাবো। বাড়িতে আগুন লাগিয়ে দিবি তুই। আই খালা বাড়ি বাড়িতে আই খালা বাড়ি যাওয়া হবে। এই পাগলা যে কার মুখে কি শুনিয়েছে আল্লাহ। এই পাগলা এখন মুখ ধমকি দিয়ে গেল যে ফাঁসি টাঙি মরে যাম বেহানা দিলে। এটা মোর বাড়ির কেস একলাই। এই সমাজের যা চলছে এই বড় মোবাইল আসার পর সবারে বেটি সবারে বেটা প্রায় দেখেছু সমাজত 14-15 বছরের বেহা গেলে যে এ ফাঁসি টাঙিলে মরি আল্লাহ বাড়িতে ভাবি রে। এই বাপ তুই তো আর টু আর সব। আরে কুড়িয়াছি রে কুড়িয়াছি তুই রে এড়ি আয়। কি হলি তোমার ফের কেন ধরপড়া যায়? ধরপড়ে বস। তোর বড় ছোট বেটার কীর্তি এর মাথা কেজি খারাপ করি। বাড়ি এত সমস্যা, 15-16 বছর বয়স চলছে আর কোথায় বেহা করিম? এটা কিরকম বেহা করবি? বাড়িতে এত লন টন, বড় বেটা বাড়ি নাই, বড় বেটা যায় হাতে বিদেশত, বড় বেটা গেছে খাইবা কেরালা, একটা ঘর দুয়ারতে একটা আর একটা বেহা করে আনি বড় বেটা কিরকম করে তুমি করি? কার মুখ দিকে শুনলি হয়? আর বয়সটা করি 15-16 বছর বয়স চলছে। হ্যাঁ মুই কি কইছি শুনবেন? তুই ফের কি কহছি রে? এখন দিন দুনিয়াটাই খারাপ, বেহাটা লাগে দিয়ে ভালো হবে। ঘটক কো তখন এমকা কহছি যে বেহাটা লাগে দিয়ে ভালো, তাহলে বেহাটা লাগে দিয়ে যাক, তাহলে ঘটক না কহা যাক। মোবাইল দিন দুনিয়া ভালো লাগে না রে, অশান্তি। কুটি বের যা যান ভাতটা খাইলো। ভাতের গুষ্টি বেচো আগে ঘটক না যাও, বেহাটা আগে লাগাও। বেহা করো তোর কুদেছি না তোর বাটা সবাই আগে হয়েছেন, বেহাটা আগে লাগাও। কা আছেন বাবাজি? আছেন বাড়িত? কে হো? কে যাবে রাইলি? বাবাজি হঠাৎ করে তোরা? হ্যাঁ আমরা তো যারা খুলে দুটো গল্প আছে তোমার সাথে। আসো 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 বসো। হ্যাঁ বাবাজি হঠাৎ করে আমার না তোরা? আমরা একটু আইছেন দরকারে, মন মেজাজ ভালো নাই। কি আর কইমো তোমাক? হ্যাঁ কি হয়েছে একটু খুলি কহ। কি আর কইমো, দুদিন ধরে মাথা টেনশন করতেছ বাড়ির চাঙাটা। বেকার মুখে যে কি শুনি হয়েছে বাবু, বেহা করিম বেহা করিম বেহা করিম করি গোটা বাড়ি তুই কথা করে দিচ্ছে। তোরা তো জানেন ভালো করি, ওইটার ব্যাপারে তোমার সাথে দেখা করতে আইছেন আমরা। এই বিষয়ে আইছেন তোরা? আর কি কইমো,
বাড়িতে তুল পাতাল করতেছে চেঙ্গাটা, বেহা করিম কহ যেতে এখানকার তো বেহা দিদি ভালো, যা সমাজের যা যা দেখেছেন পরিস্থিতি, হয়তো আমাকে ধমকি দিয়েছে প্রতিদিন যে বিষ খাম ফাঁসি দিন, বিষ খাম ফাঁসি দিন। তো তোমার ঠিক না বাবা, আমরা অনুরোধ করবেন তোরা একটা কন্যা বহু দেখো আর বেহাটা লাগাই দিবা হই, তোরা একটা দেখো বহু। হ্যাঁ বাবাজি, আমার একটা বউর খোঁজ আছে পদ্মার গ্রামত। তাহলে এক কাজ করো, কালকে তোরা সকাল সকাল চলে আসো। তোরা তাহলে বাবাজি কালকে ডেটটা করছেন, আমরা কহছিলেন যে একদিন পর করলে কিরম হয়, আমার বড় বেটাটা বাইরে থাকে কেরালা, তাহলে বড় বেটাটা আসুক, তাহলে পরশুকার ডেটটা করলে তাহলে ভালো হবে মনে হয়। আচ্ছা বাবাজি, তাহলে ঠিক আছে, তাহলে পরশুকা বইকালে আসো। ঠিক আছে বাবাজি, আমরা তাহলে আসেন তাহলে তাহলে ঠিক আছে, আসো। থাকলি। হ্যাঁ বাবাজি, আসিও তাহলে। থাম বেটা সালাম, থাম 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 রে, ঘটক ফোন করে জানি বেটা কোন দিক যায়, আমার রাস্তাটাতে দেখলাম। আলাইকুম ঘটক সাহেব, আমরা ওই পৈদমাহার গ্রামের ভিতর চলে আইছেন, বাড়িটা কোন দিক ওটা ভালো করে কহিলে তো পৌঁছে যান। তোরা যে পাকা বাড়িটা দেখা আছে, রং করা সাদা, হ্যাঁ ওঠিনাই দাঁড়িয়ে আছেন তো আমরা এই বাড়িটার পিছনে। ওই বাড়িটা গলিটা দিয়ে সোজা তোরা চলে আস। আমরা একবার বেটির বাপের দরজার এদিক দাঁড়িয়ে আছেন বাইরে। আচ্ছা 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 ঠিক আছে, পৌঁছে যাচ্ছেন। চলো চলো বেটা, চলো রে চলো রে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা ভালো? ওয়ালাইকুম সালাম। সালাম সাউকাত, তোরা এনে দাঁড়াও, মুই দুটা কথা কই আসু ঘটকটার সাথে। ব্যাপার হচ্ছে ঘটক মশাই, আমরা তোমাকে একদিক লিয়ে আসার মানে হচ্ছে যে আমার তো এটা লাস্ট একটাই চেংড়া ছোট, আমরা চাচ্ছেন যে এই চেংড়াটা বাড়ি তো আপনারা ভালোই কইছেন, তে বেশি বেশি করে একটু ওরা কথা কই ভাবি না, আমরা তার আগে গল্প করে লিছেন, এই ব্যাপারে সবকিছু আলোচনা করে লিছেন। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো করে তাহলে বেহাটা লাকে দিয়া পেলে খুব ভালো হবে। চলো চলো, আসো আসো আসো, চলে আইছেন। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা কোনো অসুবিধা তো হয়নি? না না ঠিকঠাক চলে আছেন, ভালো তোমার রাস্তা। আসো আসো আসো, তোরা বসো, চেয়ারটা বসো বসো বসো। বাবাজি, তোরা ওদিকে একটু যাও, তোমার বাপ এদিকে একটু আগে বসো। থাকলো ঠিক থাকে কি আর না, একটু তোমার সাথে গল্প করবো তো। বাবাজি, তাহলে এবার পরিচয়টা করে দিয়েছেন। হ্যাঁ, কো। এটা হচ্ছে বরের বাপ, আচ্ছা এটা হচ্ছে বড় বেটা, আচ্ছা। আর ওটা হচ্ছে ছোট বেটা। ব্যাপার হচ্ছে ঘটক মশাই, লেট করতে লাভ নাই, তাহলে মেয়েটাকে তাহলে আমরা দেখি না। মেয়েটাকে বসাই বাবাজি, তাহলে তো কথা সব হয়ে গেছে, তাহলে বেটিটা নিয়ে আসো। একটু দূরের রাস্তা আছে, তারা বাড়ি যাবে, একটু দেখা দেখি হোক কি হচ্ছে। আলহামদুলিল্লাহ। সামিম, তোর দিদি আসবে কয়েক তো বেটা। अभी मजा आएगा ना भिड़ो। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। বলছিলেন বাবাজি, না বেটাটা পুছো, যদি পছন্দ টছন্দ হয় কথা বলবা। বাবাজি, বেটা তো বেটিটা পছন্দ করেছে, বেটাটা তোরা পছন্দ করেছে? আলহামদুলিল্লাহ। বাবাজি, সব তো ঠিকঠাক হয়ে গেল, তাহলে লেনদেনটাই আলোচনা করে নিয়ে যাবো বসে। আলহামদুলিল্লাহ। বেটার বাদের কিছু দাবি আছে ঘটক সাহেব? আমার দাবি দাবা বেশি কিছু নাই, মাত্র 10 লাখ টাকা। গুড মর্নিং বন্ধুরা, আমাদের এই নতুন ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পার্ট 2 এর জন্য আমরা রেডি হব। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও শেয়ার করতে ভুলবেন না, ঘন্টাটা দেবেই যাবেন।